হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি 3-4 দিন পর ভিডিও করা শুরু করছি। এবার থেকে কন্টিনিউ হবে, কেননা আমি এই কদিন বন্ধ দিয়েছি। তার কারণ হচ্ছে এখন তো তোমরা মানে চারিদিকেই শুনতেই পাচ্ছ, দেখতেই পাচ্ছ যে ভাইরাল ফিভারটা হচ্ছে। আর ওয়েদারের চেঞ্জের জন্য আমাদের এখানে এখন মানে 4-5 দিন ধরে লাগাতার তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও পড়েছে। এই গরম ছিল, এই এখন ঠান্ডা। তো এর জন্য ওয়েদারের চেঞ্জের জন্য বেশিরভাগ সবারই শুনছি এখন যে জ্বর হচ্ছে, তারপরে নানান রকমের রোগ ব্যাধি হয়ে যাচ্ছে। তো আমিও তার জন্য, আমার শরীর খারাপ হয়নি, হাজব্যান্ড আমার হয়েছিল। তখন আমি মানে ভিডিও তো করেছি, তোমাদের বলেছিও যে আমার যে শরীর খারাপ ছিল। কিন্তু এখন আমি বন্ধ দিয়েছিলাম কারণ হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল। যে ছুটি ছিল লাস্ট সেদিন করেছিলাম, তার পরের দিনও ছুটি ছিল, সেদিন থেকে বন্ধ করেছিলাম। তো সেদিন আর ভিডিও করিনি কারণ সেদিনই হাজব্যান্ডের শরীরটা খারাপ ছিল। তো ওনার একটু ফিভারও হয়েছিল, অনেক মানে একটু গ্যাসের সমস্যা হয়েছিল, তারপরে লুজ মোশনও হয়েছিল। তো এর জন্যই মানে ভিডিওটা বন্ধ রেখেছিলাম, যে ভাবলাম 3-4 দিন একটু রেস্ট নিই, আর হাজব্যান্ডকেও একটু ভালো মতন মানে একটু জ্বর ঠর কমুক, সব কিছু ঠিকঠাক হোক, তারপর থেকে তো ভিডিও তো করবই। সেটা তো একবার শুরু করেছি যখন, সেটা তো কন্টিনিউ করতেই হবে। তো সেই জন্য আমি কারো ভিডিও না দেখতে পেরেছি, না আমি ভিডিও নিজেই করেছি। তো এবার বুঝতে পারলে তোমরা যে আমি কিসের জন্য ভিডিওটা করিনি। তো এখন হাজব্যান্ড পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন। তো এখন আমি আবার রেগুলারলি ভিডিও করা শুরু করব। তো আজকে থেকে শুরু করলাম। তো এখানে আমি দেখতে পাচ্ছি, এখানে আমি আলু দিয়ে পালং শাক দিয়ে একটা শুকনো আলু, যে আলু পালং শাকের একটা শুকনো যেই তরকারি থাকে সেইটা করব। তো এখানে প্রথমে তেলের মধ্যে দেখতেই পারলে জিরা, তেজপাতা, তারপর আলুটা একটু ভেজে দিলাম হলুদ নুন দিয়ে, তারপর টমেটো দিয়ে দিলাম, তারপরে যে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে ভালো মতন কষিয়ে নিয়ে আলুটা, এখন পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম তো সেইগুলো দিয়ে দিলাম। এখন এটার মধ্যে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো পালং শাকটা এমনিতেই মজে যাবে। তো তারপরে আবার কন্টিনিউ করছি, তোমাদের আবার বলছি। আমাদের দুজনেরই এই পালং শাকটা, এই শুকনো পালং শাকটা খুব ভালো লাগে খেতে। আমার তো এটা দিয়েই খাওয়া হয়ে যায় ভাত, তো হাজব্যান্ডেরও খুব ভালো লাগে। তো এর সঙ্গে আমি আরেকটা তরকারি করছি, সেটা যখন টিফিন প্যাক করব তখন দেখাচ্ছি। তো এখানে নুনটা দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে এই 5 মিনিটের মতো রেখে দেবো, ততক্ষণে এটা মজে যাবে। তো এখন টিফিনে আমি এই এখন শশাটা দিচ্ছি না, পেঁপে এনেছিলাম, তো পেঁপেটা এখন কেটে দিচ্ছি হাজব্যান্ডকে টিফিনে। এখন মানে শশার সঙ্গে সঙ্গে অন্যান্য ফলও আমি নিয়ে এসেছি, তো সেইগুলো এখন দিই। একটু খাওয়া দাওয়ার প্রতি একটু বেশি ধ্যান দিচ্ছি, যে আর একটু গ্যাসের সমস্যা, তো একটুখানি গ্যাসেতে কিন্তু একটু তাড়াতাড়ি মানে বেশিক্ষণ না খেয়ে থাকলে ওটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। তো এখন তার জন্য হাজব্যান্ডকে বলেছি ঘুম থেকে উঠে একটু আগে জল তো একদমই মোটেই খেতে চায় না। তো বলছি 2টো বিস্কুট খেয়ে আগে জল খেয়ে নেবে, পরে তারপরে চা খাবে। তো আজকে তো সেটাই করেছে, জানি না কতদিন করবে। তো এখন দেখতেই পাচ্ছ শাকটা কি সুন্দর মজে গেছে, আর এটা পুরো জল ছাড়াই করছি কিন্তু এই আলু পালকের তরকারিটা। তো এইটা এখন ধনেপাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার। আর তার সঙ্গে এখানে করেছি পটল আলুর তরকারি, যেহেতু আজকে সোমবার নিরামিষ, তার জন্য আলু পালকের তরকারি আর ওই আলু পটলের তরকারি, আর আলু দিয়ে পালং শাক দিয়ে শুকনো একটা তরকারি। এই যে হাজব্যান্ড ওই যে বলেছিলাম বারে বারে খেতে, বেশিক্ষণ স্কিপ না করে থাকতে, তো এখানে হাজব্যান্ড তার জন্য বলেছি একটা কলা আছে, কলাটাও খেয়ে নাও। ওই কত কষ্ট করে যে খাচ্ছে উনি, সেটা আর বলার কথা না, মুখ চোখ দেখলেই বুঝতে পারবে তোমরা। তো এখানে পালং শাকটা হয়ে গেছে আমার, তো তোমরা দেখে জানিও কিন্তু কেমন হয়েছে। তো এখানে আমার টিফিনও প্যাক হয়ে গেছে, সব কিছু দিয়ে দিয়েছি। এর সঙ্গে একটা বিস্কুটের প্যাকেটও দেবো যেন বিকালবেলাও খেতে পারে। আর এখানে হাজব্যান্ড রেডি হয়ে গেছে, আমিও এখানে সব টিফিন রেডি করে দিয়েছি, আর ডিবানটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর 2টো দিদিভাই আমাকে মানে কমেন্ট করে, পুরনো ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার শরীর খারাপ না কি হয়েছে। সেই দিদিভাইটা হচ্ছে, একটা হচ্ছে পায়েল সাহা দিদিভাই, আর একটা হচ্ছে সোমা দিদিভাই, সোমা সাইন লাইফস্টাইল।
তো এই দিদিভাই তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে আমার খোঁজ নিয়েছো। এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা যে তোমরা আমার এত ভালো মানে আমার মানে এতদিন ভিডিও দিইনি সেটা জেনে আবার পুরনো ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছো যে আমার কি হয়েছে। তো আমার খুবই ভালো লেগেছে। তো তোমার দুজনকে মন থেকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো এখানে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার যেহেতু, তাই আমি দেখতেই পাচ্ছ হাতে গ্রিন কালারের চুড়ি পরেছি। আর এখানে আমি পুজো করে নিচ্ছি এখন। আর ভালো দিনেই ভিডিওটা শুরু করছি, আমার মনে হয় যে শ্রাবণ মাসের প্রথম দিন পুজো করার থেকে ভিডিওটা আবার নতুন করে শুরু করছি। তো এখানে আমি পুজোটা করে নিয়েছি। আর তোমরা কমেন্ট করে জানিও কে কে শ্রাবণ মাসের প্রথম দিন এরকম পুজো করতে পেরেছো। আর আমি পুজো করতে পেরেছি সেটা আরও বেশি আমার কাছে খুশি যে প্রথম সোমবারটা যে পুজো করতে পেরেছি। তো এখানে আকন্দ ফুলও নিয়ে এসেছিলাম আমি, সেটা দিয়ে ভালো মতন পুজো করে নিলাম। তো কেমন লাগলো ব্লগটা জানিও। আর এই কারণের জন্যই কিন্তু আমি ভিডিওটা এই কদিন বন্ধ দিয়েছিলাম। আর যদি তোমাদের এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর পুরো পুজো হয়ে গেছে, তো দেখে নাও, তোমাদের একবার দেখিয়ে দিলাম সিংহাসনটা যে কেমন লাগলো পুজো দেওয়ার পর। আর গোলাপ ফুল দিয়ে কিন্তু পুজো করেছি। হ্যালো এভরিওয়ান, তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে আবার আসলাম। এখন থেকে আগের মতনই কন্টিনিউ হবে। মানে এই কদিন তো রিজনটা বলেই দিয়েছি আগে যে কিসের জন্য মানে এই 3-4 দিন ভিডিও দিতে পারিনি। অ্যাক্টিভই ছিলাম না ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়। তো তার জন্য আমি ভিডিও দিতেও পারিনি আর কারোর সঙ্গে কোনো কানেক্টও করতে পারিনি। তো এবার থেকে কালকের থেকে ভিডিও পোস্ট হবে রেগুলার বেসিসে, যেরকম আগে হতো। তো কালকের থেকে আগের মতো সব কন্টিনিউ হবে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। দেখতেই পাচ্ছ আমি শাড়ি ঠাড়ি পরেই, তারপরে এই যে চুড়ি পরেছি, পুজো করেছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকের এই আমার ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমার লুকটা কেমন লাগছে জানিও। তো কালকে থেকে সেম রেগুলার হবে ভিডিও। তো আজকের মতো বাই বাই। আর কালকে থেকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই। তো বাই বাই একবার। আর আমার লুকটা কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে।